ব্রজলীলা রসাস্বাদন করিয়াছি। শ্রীকৃষ্ণের স্বরূপ চিন্তন আর শ্রীমতী রাধারানীর স্বরূপ চিন্তন। শ্রীকৃষ্ণের স্বরূপ চিন্তনটা হলো কি, আমরা যে ব্রজের গোপীর ভাব নিয়ে বৃন্দাবনে রাধাকৃষ্ণের সেবা করি। কি করে সেবা করি? কেবল হরিনাম করলেই হবে না, কেবল ঠাকুর সেবা করলেই হবে না, তাহাকে স্মরণ করতে হবে, চিন্তা করতে হবে। হাতে মালা গাঁথো, মুখে কৃষ্ণ নাম করো, আর মনে মনে সেই স্বরূপটাকে চিন্তা করো, তবে সেটা কাজে লাগবে। হাতে মালা করলাম, মনটা অন্যদিকে আছে, তাহলে কিন্তু কাজ হবে না। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ। এই তো নামের মহিমা। আবার বলছেন, কোটি জন্ম করিল নাম সংকীর্তন, মিলিবে না ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহার তারতম্য হইল এই, স্মরণ করে যদি কীর্তন না করা হয়, তাহা হইলে কোটি জন্ম করলেও তার ফল লাভ হবে না। সেই জন্য আমরা কি করে চিন্তা করব? অপ্রাকৃত বৃন্দাবন চিন্ময় ধাম। বৃন্দাবনের প্রায় মধ্যস্থলে যমুনা নদী আঁকা বাঁকা ভাবে প্রবাহিত। যমুনা নদীর পূর্ব তটে আছে গোকুল মহাবন, রাধারানীর জন্মস্থান। যমুনা নদীর পশ্চিম দিকে কি আছে? নন্দগ্রাম, বর্ষানা, গিরি গোবর্ধন ইত্যাদি। এখন যমুনা নদী যে আঁকা বাঁকা হয়ে চলছেন, তার তটে আছে কি বিভিন্ন প্রকার কুঞ্জ। ব্রজে অনেক কুঞ্জ আছে, অনেক কুণ্ড আছে। সেই কুঞ্জগুলির মধ্যে রাধা কৃষ্ণকে স্বর্ণময় বেদি দিয়ে
আমরা কেহ বসাই আছি, কেহ যে কদম্বের বৃক্ষ আছে যমুনার তটে, তাহার পেছনে যমুনা নদী প্রবাহিত, যমুনার তটে কদম্ব বৃক্ষ, তাহার নিচে স্বর্ণময় বেদী, সেই স্থানে রাধাকৃষ্ণ বসে আছে, সখীগণ তার সেবা করছেন। এইভাবে আমরা চিন্তন করতে হবে। বামের যে শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানীর সঙ্গটা কেমন? গৌরবর্ণ, অর্থাৎ সপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুখদেবী তন্নভাবে হয়েছিল। আর শ্রীকৃষ্ণ ত্রিপুরার শ্যামবরণ, শ্রীকৃষ্ণের হাতে আছে মোহন মুরলী বংশীধারী, বামেতে শ্রী রাধা, শ্যামবর্ণ কৃষ্ণ, মাথায় মৌলের কুচ, ত্রিভঙ্গ মুরলীধারী কৃষ্ণ। এই স্বরূপে চিন্তা করতে হবে আর হরিনাম করতে হবে। যদি একটি কলসি থেকে অন্য কলসিতে জল ঢালা হয়, মন যদি সেই কলসির উপরে না থাকে, জলটা কলসিতে পড়তেও পারে, নাও পড়তে পারে, মাটিতেও পড়তে পারে। সেই জন্য মনটাকে নিবেশ করে কলসিতে জল ঢালতে হবে, চক্ষুটা সেখানে রাখতে হবে, দেহ মন 16 আনা আত্মসমর্পণ করতে হবে, তবে সেই কলসিতে জল যাবে। তদ্রূপ হরিনাম করার সঙ্গে সঙ্গে তাহাকে চিন্তা করতে হবে। এইভাবে আমরা রাধাকৃষ্ণের স্বরূপে চিন্তা করে তবে মালা জপ করতে হবে, ধর্ম সেবা করতে হবে। এখন আমরা আলোচনা করব নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতার। গৌরাঙ্গ মহাপ্রভু